আমার কালীকে খুঁজে পাওনি মেছো? হ্যাঁ মা, পেয়েছি। তবে একটা তোমার সাথে আমার শর্ত আছে মা। আমার দিদি কোনো মতে আসতে চেয়েছিল না তোমার কাছে, কিন্তু আমি দিদিকে একটা সাধ্য দিয়ে তোমার কাছে নিয়ে এসেছি। তুমি যদি সেই সাধ্য মানতে পারো তাহলে আমি তোমার ওই কালী দিদিকে তোমার হাতে তুলে দিতে পারবো। কি কথা বলছো মেছো? আজ যে আমি চরম বিপদে পড়েছি, আজকাল এই সমস্ত কথা আমি শুনবো বাবা মেছো। ঠিক আছে মা, এই সামান্য আমার কালো হওয়ার অপরাধে তুমি আমার বোনকে ১-২-১২ বছর ওই বড় মাঝে ফেলে দিয়েছিলে। আমি আমার দিদিকে তোমার কাছে নিয়ে এসেছি মাগো। ফের যদি তুমি আমার দিদির দিকে চোখ রাঙাও বা আমার দিদিকে তুমি যদি মারো, তাহলে তোমার সাথে আমাদের বোঝাপড়া আছে। আমার দিদিকে নিয়ে আমি আবার কিন্তু বড় মাঝে রেখে আসবো মা। ওই কালীকে একটিবার আমার বুকে ধরে বাবা মেছো। ওই কালীকে আমি ১২টি বছর দেখি না, আমি যে মামা ডাক শুনি না। ওরে কালী, একটিবার এসে আমাকে মামা বলে ডাকে মা। আয় আমার বুকে আয় কালী। দিদি, তুমি মাকে চিনো না দিদি? এই দেখো, এইটি হচ্ছে আমার তোমার সবারই মা দিদি। তার মা তোমাকে বলছে যে ওরে কালী, তুই আমার এক ফোঁটা বুকটা আয় কালী। দিদি গো, দাদা মেছো, তুমি আমার মায়ের বুকে যে তোমার বুকটাও শীতল করো, তুমি আমার মার বুকটাও শীতল করো দিদি। কালী, কালী, একটিবার মামা বলে আমার এই তাপিত প্রাণটা তুমি শীতল করে দাও। পিছে দিল কানে কালী, আজ একবার কেন শত শতবার আমি আজ তোকে যেমন বন জঙ্গলে রেখে রে কালী, আমি ওদের শান্তিতে নেই কালী। যদি কোনো মায়ের সন্তান মায়ের কাছ থেকে দূরে থাকে রে কালী, তবে যে সেই মা ভালো হয় না। আয় একটিবার আমাকে মামা বলে আমার এই তাপিত প্রাণটাকে তুই শীতল করে দে কালী। মা, আজ তুমি আমাকে মা। কালী, আমি তোমাকে ডেকেছি কেন জানো কালী? কেন মা? কালী, আমি যে বড় বিপদে পড়ে আছি কালী, আমাকে এই বিপদ থেকে রক্ষা করার মতো তুমি ছাড়া কেউ নেই কালী। তাই তো মা, আজ তুমি জগতের কন্যা, দেবদেব মহাদেবের কন্যা। আজ তুমি এই বিপদ। আমার যে চরম বিপদ কালী, আমি যে এক দিবসে গিয়েছিলাম ওই চন্দ্র দাদার বাড়িতে। ওই চন্দ্র দাদা কি বলেছিল জানো কালী? বলেছিল মা, এক হ্যান্ডাল মেরে আমার ঘর পর দিয়েছিল ভেঙে, আর এক হ্যান্ডাল মেরে আমার মাথা দিয়েছিল ভেঙে। আমি বলি দাদা দাদা দাদাই বলে শালি, আর শালি বলে আমাকে গালি দিয়েছিল। আর শালি মনে মনে বলছিলাম, এই চন্দ্রবেণী, আজ তুই আমার মাকে শালি বলে গালি দিয়েছিস, আজ তুই আমার মাকে অপমান করেছিস। তাই তো আমি তোকে কালী, তোমাকে যেতে হবে। তোমাকে যেতে হবে কোথায় জানো? ওই বেহুলা লক্ষ্মীদারের বাসর ঘরে, ওই বাসর ঘরে গিয়ে লক্ষ্মীদারকে ট্রান্সফার করে আমার ঠিক আছে আমি তাই যাবো। আজ আমি একটি মা হয়ে আমি আর একটি মাস তোকে তুমি যেমন করে খালি করবো মা। কালী, আজ তোমাকে যেতে হবে ওই লক্ষ্মীদারের বাসর ঘরে, ওই লক্ষ্মীদারের বাসর ঘরে গিয়ে লক্ষ্মীদারকে ট্রান্সফার করে আমার বুকে ফিরে আসতে। তাই তো মা, তাই যাবো মা। তোর হয়ে যাক কালী। তোকে যেতে হবে ওই লোহার বাসর ঘরে। যদি না যাস তবে আমি কি করবো জানো কালী? তোকে আমি এমন অভিশাপ দেবো, আমার অভিশাপ তুই দলে পুড়ে মরে যাবে। ঠিক আছে মা, আমি যাব। তাই তো মা, আজ তুমি আমার বস্ত্রে একবার আশীর্বাদ করে দাও মা। বেশ, আমি তোমার মাস্টারের উপরে হাত থেকে আশীর্বাদ করে দেবো। ওই লক্ষ্মীদারকে ট্রান্সফার করে আমার বুকে ফিরে আসবে। ওরে সাক্ষী থেকো সর্বদা। ওই